والمرسلين على آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. শায়েস্তাগঞ্জ উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদ শায়েস্তাগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং ময়দানে আজকের এই দ্বিতীয় বর্ষের সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল ইজ্জত অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম এখানে আলোচনা করেছেন। মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম মনিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে জীবনে হায়াত দান করুন। হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, দিন প্রতিষ্ঠায় শ্রেষ্ঠ সমর কৌশলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে দিন প্রতিষ্ঠা কি, দিন প্রতিষ্ঠার গুরুত্ব কেন, দিন প্রতিষ্ঠা বলতে কি, এগুলো বুঝতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর জীবন থেকে আমরা কি পেয়েছি সেটা শিখতে হবে। আল্লাহ তাআলা বনী ইসরায়েলের শেষ নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সকল উদ্দেশ্য, লক্ষ্য এবং মিশন এবং ভিশনকে সামনে রেখে পৃথিবীতে পাঠিয়েছেন, তার ভিতর একটা হলো আল্লাহ তাআলা তাকে যে ইসলাম দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই ইসলামকে, সেই দ্বীনকে সব দ্বীনের উপর বিজয় করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার একটা গুরুত্বপূর্ণ মিশন এবং লক্ষ্য। ইসলাম সবসময় বিজয়ী দলিলের আলোকে। দলিলের আলোকে অর্থাৎ ইহুদি ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, খ্রিস্ট ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, সনাতন ধর্ম থেকে শ্রেষ্ঠ, বৌদ্ধ ধর্ম থেকে শ্রেষ্ঠ, এটা ইসলাম সবসময় শ্রেষ্ঠ। দলিলের আলোকে ইসলাম সবসময় শ্রেষ্ঠ, দলিলের আলোকে ইসলাম সবসময় বিজয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু দলিলের আলোকে ইসলাম বিজয়ী এর জন্য পাঠান নাই, দলিলের আলোকে ইসলাম বিজয়ী আছে। তাফসীরে কাবীরের ভিতর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দলিলের আলোকে ইসলাম বিজয় এটা প্রতিষ্ঠা করার জন্য না, দলিলের আলোকে তো ইসলাম বিজয়ী, বরং প্র্যাকটিক্যালি পাওয়ারের জায়গায়, ক্ষমতার জায়গায়, অন্যান্য ধর্মের জায়গায়, অন্যান্য মতবাদের জায়গায়, অন্যান্য ইসলামের জায়গায়
ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখেন, ইসলাম আল্লাহ তাআলা যখন দিয়েছেন, ইসলাম পৃথিবীতে আসার সাথে সাথে পূর্ববর্তী সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ওই বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ওমান ইয়ারতাদি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। দেখবেন বর্তমান পৃথিবীতে একটা ফিতনা আছে, ওয়াহদাতে আদিয়ান, যেটাকে বাংলাতে বলে আন্তধর্ম, ইংরেজিতে বলে ইন্টারফেথ। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আন্তধর্মীয় সংলাপ হয়, আন্তধর্মীয় প্রার্থনা হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন ইন্টারফেথের প্রোগ্রাম হয়। দেখেন, একটা হলো ধর্মের সম্প্রীতি, ভালো করে বুঝবেন তরুণরা বিশেষ করে। একটা হলো ধর্মীয় সম্প্রীতি। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্প্রীতি যারা রক্ষা করে তারা হলো মুসলিম। মুসলমানদের থেকে ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কেউ বেশি রক্ষা করতে পারে নাই। এর প্রমাণ হলো বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমাদের পাশে আছে ভারত হিন্দু প্রধান রাষ্ট্র, আমাদের পাশে আছে মায়ানমার। অর্থাৎ দুটা দেশের সীমান্ত ডাইরেক্ট আমাদের সাথে আছে। একটা হলো ভারত, যেটা হলো হিন্দু প্রধান রাষ্ট্র, যেখানে মুসলমানরা সংখ্যালঘু। আরেকটা আছে মায়ানমার, যেখানে বৌদ্ধরা হলো সংখ্যা গরিষ্ঠ আর মুসলমানরা হলো সংখ্যালঘু। আর আমরা মুসলিম, এখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, হিন্দুরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু। অর্থাৎ এখানে মুসলমান বেশি, হিন্দু বৌদ্ধ কম। ওখানে হিন্দু বেশি, মুসলিম কম। ওখানে বৌদ্ধ বেশি, মুসলিম কম। আপনি ভারতের অবস্থা দেখেন, ওখানে মুসলমানদেরকে তুচ্ছ থেকে তুচ্ছ ইস্যুতে মুসলমানদেরকে খুন করা হয়। এই যে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তার হাতে মুসলমানদের রক্তের দাগ আছে না নাই? গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলমানদেরকে খুন করা হয়েছে, আসামে খুন করা হয়েছে, কাশ্মীরে করা হচ্ছে, হায়দ্রাবাদে করা হয়েছে, দিল্লিতে করা হয়েছে, সিকিমে করা হয়েছে। পুরো ভারতের যতগুলা আপনার রাজ্য আছে সবগুলা প্রদেশে দেখবেন মুসলমানরা সংখ্যালঘু, মুসলমানদের রক্ত লেগে আছে উগ্রবাদী হিন্দুদের হাতে। ঠিক তেমনি ভাবে আপনি মায়ানমারে দেখেন, রাখাইন, যেটা আগের নাম ছিল আরাকান, সেই আরাকানে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। এত প্রযুক্তির সামনে, এত স্যাটেলাইটের সামনে, এত আধুনিক প্রযুক্তির সামনে, সারা দুনিয়ার চোখের সামনে রাখাইন থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে, আরাকান থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করা হয়েছে। জাতিসংঘও কথা বলে নাই, পৃথিবীর কোন সংস্থাও কথা বলে নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ার কথা বলে নাই। বাংলাদেশে একটা পটকা ফুটলে যারা মানবাধিকারের ইস্যু তোলে, বাংলাদেশে সামান্য একটা পটকা না ফুটলেও যারা ধর্মীয় সম্প্রীতি রক্ষার কথা বলে, তাদেরকে বলবো ধর্মীয় সম্প্রীতির রক্ষা ওয়াজ বাংলাদেশে করবেন না। ধর্মীয় সম্প্রীতির ওয়াজ করেন দিল্লিতে, ধর্মীয় সম্প্রীতির রক্ষা ওয়াজ করেন আপনার রাখাইনে, মায়ানমারে। ওই বাংলাদেশে এই ভণ্ডামি আর চলবে না। বাংলাদেশের মায়ের করে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানের কাছে তার চেয়েও বেশি নিরাপদ। কারণ আপনি দেখেন 2005 সালে 2024 সালের 5ই আগস্ট যখন ভারতের কাঁঠাল রানী ভারতে পালিয়ে গিয়েছে, ভারতের রানী ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে যে 3 দিন গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশে কোন রাষ্ট্র ক্ষমতার কোন সরকার ছিল না। ওই সময় আমরা ভয় করেছিলাম যে বাংলাদেশের কোন পরাজিত শক্তি, কোন ফ্যাসিস্ট, কোন পতিত শক্তি মন্দির আক্রমণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারে। পৃথিবীর অনেক দেখেছে যে 3 দিন বাংলাদেশের গভর্নমেন্ট ছিল না, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। সুতরাং ধর্মীয় সম্প্রীতি আমাদেরকে শিখাতে আসবেন না। বাংলাদেশের পটকা ফুটলে আপনি ধর্মীয় সম্প্রীতি ওয়াজ নিয়ে আসেন, আফগানিস্তানের মুজাহিদরা একটু শক্তিশালী হলে আপনি ধর্মীয় সম্প্রীতি ওয়াজ নিয়ে আসেন, হামাসের মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন, মালয়ের মুজাহিদরা একটু শক্তিশালী হয়ে গেলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন, পাকিস্তানে মালালা আক্রান্ত হলে আপনি ধর্মীয় সম্প্রীতির ওয়াজ নিয়ে আসেন। কষ্ট আফগানিস্তানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, আরাকানে যখন হাজার হাজার মুসলমানকে হত্যা করা হলো, গুজরাটে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, গাজায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, বস্তি হান্তেগুলিনায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, বইগুলো যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, লিবিয়ায় যখন মুসলমানদেরকে হত্যা করা হলো, ইয়েমেনে যখন মুসলমানদের হত্যা করা হলো, তখন তোমার
কোথায় ছিল? তখন তোমাদের ধর্মের সম্প্রীতির ওয়াজ কোথায় ছিল? আসলে শুনতে ধর্মের সম্প্রীতি হবে ইসলামের পাক্কা দুশমন এবং ইসলামের শত্রু যারা কিছুই না। এই জন্য শুনেন, ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদের জাতিসংঘ থেকে শিখতে হবে না। বলেন, ধর্মীয় সম্প্রীতির ওয়াজ আমাদেরকে জাতিসংঘ থেকে শিখতে হবে? ধর্মের সম্প্রীতির ওয়াজ আমাদেরকে আমেরিকা থেকে শিখতে হবে? ধর্মের সম্প্রীতির ওয়াজ আমাদেরকে মুসলিমদের থেকে শিখতে হবে না। ধর্মের সম্প্রীতির ওয়াজ আমাদেরকে শিখিয়েছেন সরওয়ার দু আলম তাজদার মদিনা ফখরে আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। কতটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করেছেন মদিনা শরীফ দেখেন, কতটুকু ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন। আপনি মক্কা বিজয়ের দিন দেখেন, যে কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছে, তার নিকটাত্মীয় সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, তিনি তাদের সাথে কি পরিমাণ ধর্মীয় সম্প্রীতি মক্কা বিজয়ের দিন রক্ষা করেছেন সেটা আপনারা দেখলেই বুঝবেন। সুতরাং একটা হলো ধর্মীয় সম্প্রীতি। এই শুনেন, আরেকটা হিসাব বুঝে, ইসলাম যদি ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস না হতো, ভারতে হিন্দুরা ক্ষমতায় আসলে 1947, আজকে হলো 2025, মানে 78 বছর 77 বছর হয়েছে। এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত ভারতের ক্ষমতা ছিল ইংরেজ। আর 1803 সালের আগে আপনি 700 বছরের ইতিহাস দেখেন, ভারতের রাষ্ট্র ক্ষমতা ছিল মুসলমান। হিন্দুরা যদি 77 বছর শাসন ক্ষমতা পরিচালনা করে, হিন্দুস্তানের মালিক হয়ে যায়, তাদের আরো 700 বছর আগে হিন্দুস্তানের মালিক আমরা হয়ে বসে আছে। এই 700 বছর ইসলামে যদি ধর্মীয় সম্প্রীতি না থাকতো, তাহলে এই 700 বছর মুসলমানরা যদি প্রত্যেক দিন অস্ত্র দেখিয়ে, তীর দেখিয়ে, বর্ষা দেখিয়ে, বল্লম দেখিয়ে, পিস্তল দেখিয়ে, অ্যাটম বম দেখিয়ে প্রত্যেক দিন যদি একজন হিন্দুদের কালেমা পড়াইতো, তাহলে ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো না। অস্ত্র দেখিয়ে, জোর প্রয়োগ করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, সৈন্য দিয়ে বল প্রয়োগ করে কালেমা পড়ানোর কোন বিধান ইসলামে নাই। একটা হলো ধর্মীয় সম্প্রীতি। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি অন্য ধর্মকে সত্য মনে করবেন। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি অন্যান্য ধর্মের পূজার চলে যাবেন। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি মন্দিরে উৎসবের তাদের পূজার সময় চলে যাবেন। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি এই যে সামনে ডিসেম্বরের 25-26 ক্রিসমাস যে আসতেছে, খ্রিস্টানদের বড়দিন। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি হ্যাপি ক্রিসমাস যে শুভ বড়দিন লিখে ফেসবুকে স্ট্যাটাস দেবেন। ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় আপনি মন্দিরে গিয়ে প্রসাদ খাবেন। ধর্মীয় এই নয় আপনি পূজা করতে যাবেন। এগুলো ধর্মের সম্প্রীতির নামে স্পষ্ট ভণ্ডামি, এছাড়া কিছু না। কথা ভালো করে বুঝেন। ধর্মের সম্প্রীতি আমরা 1400 বছর রক্ষা করেছি, এখন রক্ষা করবো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, আরো আসতে বলেন। সিলেটি মানুষ যদি আমার সাথে এরকম করেন তাহলে কেমন হবে বলেন তো? পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, বলেন না, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র, সেটার নাম, বলেন না, সেটার নাম, দূরে বলেন না, সেটার নাম। দেখেন ইসলাম কতটুকু বিজয়ী হওয়ার জন্য এসেছে, মনোযোগ দিয়ে শুনেন। মাক্কি জীবনে মক্কার কাফেররা দেখেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের উপর, সাহাবায়ে কেরাম, ভাই মাইক না হলে ওয়াজ হবে, আওয়াজ শোনা যায় না ইনশাআল্লাহ? পিছন থেকে শোনা যায় তো ইনশাআল্লাহ? ভাই বলেন না, পিছন থেকে আওয়াজ শোনা যায়? মাশাআল্লাহ। মাক্কি জীবনে জানা আছে তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ মুসলিম মাইক আওয়াজটা একটু বাড়াই দিন, মানে कोई कारण जो चले रोड कारण ना हो के आई लोग का कारण ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মাশাআল্লাহ, মাইকের একটা সমস্যা নেই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাই কি কামে করেন না, টাকা তো চাইলাম না, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের ভিতর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ইসলামের প্রচার করা শুরু করেছেন, মক্কার কাফেররা চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামের উপর অত্যাচার করা শুরু করেছে, সাহাবায়ে কেরামের উপর জুলুম করা শুরু করেছে। এখন দেখা যায় কাফেররা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের উপর যত জুলুম করে, যত অত্যাচার করে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইমানের পাওয়ার তত বাড়ে। ভাই কথা বন্ধ হয় কেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইমানের পাওয়ার তত বাড়ে, যত জুলুম করে ইমান তত বাড়ে, যত অত্যাচার করে ইমানের পাওয়ার তত বাড়ে, যত অত্যাচার করে ইমানের পাওয়ার তত বাড়ে। মক্কার কাফেররা তখন বাধ্য হয়ে কি করেছিল? একটা সন্ধির প্রস্তাব দিয়েছিল। সন্ধির প্রস্তাব কি? ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাদের উপর জুলুম করি, আপনাদের সঙ্গীদেরকে প্রহার করি, আপনি আমাদের বাপ দাদাদের বিরুদ্ধে বলেন, আমাদের মূর্তির বিরুদ্ধে বলেন, আমাদের প্রভুদের বিরুদ্ধে বলেন, আমাদের কাবায় যে 357 মূর্তি আছে সেগুলোর বিরুদ্ধে বলেন, আমাদের পাহাড়ের উপর যে মূর্তি আছে এগুলোর বিরুদ্ধে বলেন, এক কাজ করলেন, এগুলো বাদ দেন, আসেন আমরা একটা সন্ধি করে ফেলি, আমরা একটা ঐক্য করে ফেলি। কেমনে? যে এখন থেকে আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনার বিরোধিতা করব না। আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় আসবেন, আপনি মাঝে মধ্যে আমাদের মূর্তি পূজায় আসবেন, আমরা মাঝে মধ্যে আপনাদের ওই জায়গায় যাবো। এইভাবে মিলেমিশে একটা সমাজ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এই প্রস্তাব দিয়েছে, আল্লাহ তাআলা তখন ঈমান এবং কুফরের সীমারেখা নির্ধারণ করে কোরআনুল কারীমের একটা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাগুত কুফার গোষ্ঠী, হে দুনিয়ার তাগুত মুশরিক গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আগুনের, আর মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? আরো জোরে বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? এই আপনাকে প্রথমে এই বিশ্বাসটা মাথায় রাখতে হবে। ইসলাম আসার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এক বাক্যটা বন্ধ করে নেয়, যেটা আওয়াজের প্রতিধ্বনি না হয়। একমাত্র সত্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন, একমাত্র সত্য ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র নাজাতের গ্যারান্টি প্রাপ্ত ধর্ম। আর অন্যান্য ধর্ম থাকবে, তারা তাদের অধিকার লাভ করবে, কিন্তু একদম সত্য ধর্ম ইসলাম। ভাই এই মনিটরটা একটু কমান তো, আর এই কথা বন্ধ করে নেন তো। ভাই ভালো ভাই কই এদিকে, ভাই এখানে মনিটরটা কমান আর উপরটা কমান। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। খেয়াল আসতে তো আস্তে আস্তে কথা বলি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের জীবন আমরা মৌলিকভাবে দুই ভাগ করি। এক ভাগ হলো মাক্কি জীবন, আর এক ভাগ হলো মাদানী জীবন। মনোযোগ, তাওয়াজ্জু। এক ভাগ হলো মাক্কি জীবন, আর এক ভাগ হলো মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত ছিলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত ছিলেন। একবার হাবশা হিজরত করেছেন, আবার হাবশা হিজরত করেছেন। কোনোভাবে কাজ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আস্তে 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 কি করলেন? আস্তে 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 আস্তে
মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সব সুস্থ সবল পুরুষ মহিলা সাহাবী সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। কাফেররা দেখেছে যারা অসুস্থ হিজরত করে মক্কা থেকে মদিনায় দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে না তারা ছাড়া, যারা অনেক বয়স্ক হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে না তারা ছাড়া বাকি সব সাহাবী একজন একজন করে সবাই চুপি চুপি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। শুধু ওই দুর্বল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখা যায়, আর বাকি সব তো চলে গিয়েছেন। তারা পরামর্শে বসলো। কি পরামর্শে বসলো? তারা পরামর্শে বসলো যদি এইভাবে চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা থেকে মদিনায় চলে যান, তিনি যদি মক্কা থেকে মদিনায় চলে যান তাহলে কি হবে? তার দাওয়ার যে প্রভাব, তার চরিত্রের যে প্রভাব, তার কোরআনের যে আলো, তার ব্যক্তিত্বের যে প্রভাব, তার আদর্শের যে দ্যুতি, তার কোরআনের যে আলো, তার সাহাবায়ে কেরামের যে আখলাক, তার চেহারার যে নূর, সবকিছু মিলে দাবানলের মতো, সবকিছু মিলে বাতাসের মতো, সবকিছু মিলে সমুদ্রের ঢেউয়ের মতো ইসলামের আলো মদিনা থেকে চতুর্পাশে আশ্রয় পড়বে। মানুষ দলে 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 সবাই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আর মদিনার মানুষ সবাই যখন ইসলাম গ্রহণ করবে আর মদিনার আশপাশ থেকে যখন ইসলাম আশেপাশে জড়িয়ে পড়বে, তখন মক্কায় লাতের ভূমি আর নিরাপদ থাকবে না, মক্কায় আবু জাহেলের সাম্রাজ্য নিরাপদ থাকবে না, আবুল আহাবের কুরসিয়া নিরাপদ থাকবে না, উতবার কুরসিয়া নিরাপদ থাকবে না, উমাইয়ার কুরসিয়া নিরাপদ থাকবে না। কেন? কারণ তারা এই 13 বছর ইসলাম মুসলমানদের উপর যে জুলুম করেছে এটা তো তারা জানে। এজন্য তারা চুপি 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 সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যাতে তিনি মদিনায় যেতে না পারেন, মদিনায় গিয়ে প্রভাবশালী হয়ে তাদের জন্য হুমকি হতে না পারেন। সিদ্ধান্ত নিয়েছে সব ক্ষেত্র থেকে লোকজন আসবে, সম্মিলিতভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, যেই রাতে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, আপনি যান মক্কা থেকে মদিনায় নবী এখন হিজরত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন গন্তব্য অনিরাপদ। যে কোনো সময় তার উপর প্রাণনাশী আক্রমণ করতে পারে, যে কোনো সময় তালাশ করবে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিশ্চিত গন্তব্যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে 3টা প্রার্থনা করেছেন, 3টা মুনাজাত করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াজআলনি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। আল্লাহ আদখিলনি মুদখালা সিদক। তাফসীরে ব্যাখ্যা করেছে বিলাম শান্তি এবং নিরাপত্তার সাথে আল্লাহ আমাকে মদিনায় আখরিজনি আদখিলনি মুদখালা সিদক আইফিল মদিনা। আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করা। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। দুটা কমন দোয়া। আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, মনোযোগ তাওয়াজ্জুহ। ওয়াজআলনি মিন লাদুনকা, আল্লাহ আমার জন্য বানান আপনার পক্ষ থেকে, মনোযোগ, ওয়াজআলনি মিন লাদুনকা, আমার জন্য বানান আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি আমার জন্য বানান মিন লাদুনকা আপনার পক্ষ থেকে কি? মিন লাদুনকা সুলতানান নাসীরা, সহায়ক, সাহায্যকারী, পাওয়ার, ভূখণ্ডের মালিকানা, ক্ষমতা। আল্লাহ আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, মদিনার ভূখণ্ডের মালিকানা, মদিনা ভূখণ্ডের পাওয়ার, মদিনা ভূখণ্ডের রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করবেন। সুবহানাল্লাহ, বাড়িতে ধরে বলবেন। তাহলে প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানান নাসীরার দোয়া কেন করলেন?
ভালো করে এই পয়েন্টটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানুন নাসিরের দোয়া কেন বললেন? এটা বুঝতে হবে খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য বুঝতে হবে। এটা বুঝতে হলে হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য বুঝতে হবে। এই পার্থক্য যদি আপনারা বুঝতে চান, লম্বা ব্যাখ্যা আমি করবো না। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকের উসমানী হাফিজাহুল্লাহ আগামী মাসে বাংলাদেশ আসতেছে। আল্লাহ হযরতকে সুস্থ সাথে দীর্ঘদিন হায়াত দান করেন। তিনি আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে একটা কিতাব লিখেছেন, হাকিমুল উম্মাত কে সিয়াসি আফকার, হাকিমুল উম্মাতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। শুনেন, কৃষ্ণ রাজ্য আর আমাদের রাজ্যের পার্থক্য ভালো করে বুঝেন। খ্রিস্টান রাজ্য যেগুলো আমরা ইউরোপের চিনি, এই খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দ্বারা শাসিত হয়েছে খুব কম সময়। তাদের ধর্মগ্রন্থ দ্বারা তাদের রাষ্ট্র শাসিত হয়েছে, পরিচালিত হয়েছে খুব কম সময়। তাদের যারা রাজ্য পরিচালনা করে, যে কয়েকটা দিন তাদের রাষ্ট্র ধর্ম দ্বারা শাসিত হয়েছে, সে কয়েকটা দিন তাদের রাষ্ট্রের উপর ধর্মের গির্জার প্রবল প্রভাব ছিল। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে? ফয়সালা করত গির্জাওয়ালা। রাষ্ট্রের বিচারপতি কে হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের আইন কি হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের সংবিধান কি হবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্র কার সাথে যুদ্ধে চলাবে? ফয়সালা করত গির্জা। রাষ্ট্রের ট্যাক্স কি হবে? ফয়সালা করত গির্জা। অর্থাৎ রাষ্ট্রের টোটাল সবকিছু নিয়ন্ত্রণ করত গির্জার পুরোহিতরা। একদম রাষ্ট্রের ছোট্ট বিষয় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালক কে হবে, রাষ্ট্রের সংবিধান কি হবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, সব কিছু নিয়ন্ত্রণ করত গির্জাওয়ালারা। গির্জাওয়ালারা যা চাইতো রাষ্ট্র সেভাবেই চলতো। গির্জাওয়ালারা যে আইন দিত রাষ্ট্রের সেই আইন হতো। গির্জাওয়ালারা যে ফেসিলিটি দিত রাষ্ট্র সেই ফেসিলিটি ধারণ করে সামনে অগ্রসর হতো। এখন খ্রিস্টান রাজ্য যারা পরিচালনা করে তারা দেখলো গির্জাওয়ালারা তো একটা বিশাল সমস্যা তৈরি করে ফেলেছে। রাষ্ট্রের সবকিছুতে তারা মাথা কামায়, রাষ্ট্রের সবকিছুতে তারা না কামায়, তারাই ফয়সালা করতে চায়। এরা দেখলো রাষ্ট্রের উন্নতির পথে বাধা, রাষ্ট্রের উন্নতির পথে গির্জা বাধা, রাষ্ট্রের আগিয়ে মানচিত্র বড় হওয়ার পিছনে গির্জা বাধা। তখন খ্রিস্টান রাজ্যগুলো একটা মৌলিক স্লোগান তুলেছে। সেই মৌলিক স্লোগান কি? কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টান রাজ্যগুলো স্লোগান তুলেছে। কি স্লোগান? কায়সার কায়সার, গির্জা গির্জা। কায়সার মানে রাষ্ট্র, গির্জা মানে গির্জা। রাষ্ট্র রাষ্ট্রের মতো, গির্জা গির্জার মতো। আপনি ধর্ম পালন করতে গির্জায় যান, আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করবেন গির্জায় যান, আপনি উপাসনা করবেন গির্জায় যান, বিয়ে করবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান, সমাজ চালাবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান, পরিবার চালাবেন ধর্ম অনুযায়ী গির্জায় যান। অর্থাৎ ধর্মের যা কিছু আছে, মনোযোগ তারুণ্য, ধর্মের যা কিছু আছে সব গির্জার ওই দেওয়ালের বাহিরে, গির্জার দেওয়ালের বাহিরে ধর্ম আর বের হবে না। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, গির্জা ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে, গির্জা বিয়ে নিয়ে ব্যস্ত থাকবে, গির্জা ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যস্ত থাকবে। কায়সার কায়সার, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। কায়সার কি রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা তার সাথে গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কাকে ক্ষমতায় বসাবে? গির্জা মাথা কামাবে না। অর্থাৎ ধর্ম থাকবে গির্জার চার দেয়ালে, ধর্ম ধর্মের জায়গায়, গির্জা গির্জার জায়গায়। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্র চালায় তারা বুঝবে যেভাবে মন চায় এইভাবে। গির্জা গির্জার মধ্যে, গির্জার বৃত্ত থেকে ধর্ম বের হবে না। ওই খ্রিস্টানরা প্রথমে ইসলাম আবিষ্কার করেছে। ধর্ম ধর্মের জায়গায়, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায়। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। এবার আপনারা বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই প্রধান মুসলমানদের না খ্রিস্টানদের? একটু জোরে বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের?
এই বিপরীতে আমাদের ইসলাম। আমাদের ইসলাম, আমার সাথে সবাই বলবেন ইসলাম, বলেন ইসলাম পরিপূর্ণ, বলেন না ইসলাম। এত কারণ কথা বলেন, একটু কথা বলেন ইসলাম, আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ, আরো জোরে বলেন ইসলাম পরিপূর্ণ। ইসলাম ধর্মে হিন্দুরা, আপনার খ্রিস্টানরা যেমন বলে গির্জা গির্জা কায়সার কায়সার, ইসলাম ধর্মে এটা আর হুজুরের সামনে বয়ান করা আমার জন্য কঠিন আসলে। আল্লাহ তাআলা হুজুরের সামনে যেন সহি কথা বলার তৌফিক দান করেন। হুজুরের সাথে আমাদের একটা অনেক বড় নিসবত আছে। সেটা হলো আমার আব্বা যখন জামিয়া ইমদাদিয়া ছিলেন 1957 থেকে 1971 পর্যন্ত, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, তখন হুজুর জামিয়া ইমদাদিয়া পড়েছিলেন। এই নিসবতে হুজুর আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন। তো আমি হুজুর যেহেতু চলে আসছেন, আমি শেষ করব এই কথাটা শেষ করে। খ্রিস্টানরা এই যে স্লোগান যে কায়সার কায়সার গির্জা গির্জা, ইসলাম ধর্মে আপনার এই স্লোগান দেওয়ার সুযোগ নাই যে মসজিদ মসজিদ মুলুক মুলুক, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো আর মসজিদ থাকবে মসজিদের মতো। আমাদের জাতীয় মসজিদের যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবুবকর রাহিমাহুল্লাহ, তার উস্তাদ হলেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ। 1371 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার মাকালা সমগ্র আছে মাকালাতুল কাউসারী। সেই মাকালাতুল কাউসারীতে আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ একটা মাকালা লিখেছেন, হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। কোন মুসলমান যদি ওই খ্রিস্টানদের স্লোগানের মতো বলে যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা, তখন মুসলমান জেনে শুনে বুঝে যদি এই কথা বলে রাষ্ট্রে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, সমাজ পরিচালনায় ধর্ম লাগবে না, ধর্মটা শুধুই মসজিদে, মসজিদের বাহিরে রাষ্ট্র পরিচালনায় বিচারে অর্থনীতিতে কোথাও ধর্ম লাগবে না। আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার হুকম মুহাওয়ারাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা এই মাকালায় তিনি লিখেছেন। এবং হাকিমুল উম্মাহকে সিয়াসি আফকার ওখানেও এসেছে যে যদি কেউ এই কথা মনে করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে। কেন বললাম ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার সময় সুলতান নাসির দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে জারীর তাবারিতে এসেছে, হযরত কাতাদা থেকে আসছে। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। মক্কার 13 বছরে ইসলামের যত ফরজ বিধানাবলী আছে, সব বিধানাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করতে পারেন নাই। ইসলামের যতগুলো আহকাম আছে সবগুলো আহকাম বাস্তবায়ন করতে পারেন নাই। ইসলামের যে দণ্ডবিধি আছে, ইসলামের যে বিচার ব্যবস্থা আছে দণ্ডবিধি, সেটা বাস্তবায়ন করতে পারেন নাই। কেন পারেন নাই? আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী জমিনে প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি ইসলামের দণ্ডবিধি জমিনে বাস্তবায়ন করতে চান, আপনি যদি ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে যেমন খানকায় থাকা লাগবে, আপনাকে যেমন মসজিদের ইমামতিতে থাকা লাগবে, ঠিক তেমনি ভাবে আপনাকে তেমন রাষ্ট্রের প্রধানের জায়গায় যেতে হবে। এই জায়গায় হলো আমাদের মূল সমস্যাটা। ওই যে খ্রিস্টানরা স্লোগান দিয়েছে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এই চিন্তাটাই আমাদের মুসলমানদের ভিতর গত কয়েকশো বছরে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের ভিতর আমদানি করা হয়েছে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার নামে। এই ধর্ম নিরপেক্ষতার পোশাক দিয়ে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, 1947 তুরস্কে, 1924 তুরস্কে, 1957 টিউনিসিয়ায়, 1972 বাংলাদেশে 72 সংবিধান দিয়ে, 1950 সালে জামাল আব্দুল নাসেরের মাধ্যমে মিশরে, এইভাবে প্রত্যেক মুসলিম কান্ট্রি যেগুলো ছিল এগুলো এক একজনের মাধ্যমে আপনার কি করা হয়েছে, সেকুলারিজমকে আমদানি করা হয়েছে। এভাবে প্রত্যেকগুলো মুসলিম রাষ্ট্রে ধর্ম নিরপেক্ষতাকে আমদানি করা হয়েছে এবং মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে
মাশাআল্লাহ, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম, এই মুসলমানদের ভিতর অনেক সিস্টেমে ধর্ম নিরপেক্ষতাকে মানে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মুসলমানদেরকে বোঝানো হয়েছে ইসলাম ব্যক্তি জীবনে থাকবে। যেমন আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে 1962 সাল থেকে। আপনার বিয়ের রেজিস্ট্রি, ওয়াকফ, তারপরে আপনার ত্যায্য সম্পত্তি বন্টন, এগুলো কিন্তু সব ইসলামের রীতি অনুযায়ী হয়। কিন্তু রাষ্ট্র পরিচালনায়, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, অর্থনীতিতে ইসলামের রীতি ফলো করা হয় না। রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কন, অর্থনীতিতে পুঁজিবাদ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। আমি গত বছর চট্টগ্রাম প্রোগ্রাম আমার বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে। এর আগে তাকে 1947 সাল থেকে নিয়ে বাদ দিলাম 71 পর্যন্ত, 1971 সাল থেকে 1947 সাল পর্যন্ত, 1971 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই ধর্ম নিরপেক্ষতার নামে আমরা কাঠামোগত ইসলাম বিদ্বেষ দেখেছি। এবং ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের উপর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে একটা পশু পাখির ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব না। 54 বছর ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশে খুন বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা যায় নাই, বাংলাদেশে দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যায় নাই, বাংলাদেশে মানুষের উপর জুলুম বন্ধ করা যায় নাই, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যায় নাই। 54 বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আগামী বাংলাদেশে আমরা শরিয়া কোর্ট দেখতে চাই, শরিয়া বিচার ব্যবস্থা দেখতে চাই। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? ইনশাআল্লাহ। এই জন্য আপনার হিন্দুদের জন্য, হিন্দু ধর্মের আপনারা যদি, আমি বলেছিলাম ঐক্যমত্য কমিশনের ওখানে আমরা বলেছি আপনারা আপনাদের বিচার ব্যবস্থা এটা যদি এখন রাখতে চান রাখেন, কিন্তু আপনারা দেখেন এই যে আমাদের বাংলাদেশে এত খুন হচ্ছে, কেন মানুষের তাদের নিরাপত্তা নাই? কেন আমাদের দেশে চুরি বন্ধ করা যায় না? কারণ একটাই, যে বিচার ব্যবস্থা এটা ব্রিটিশের দেওয়া, এই ব্রিটিশের বিচার ব্যবস্থা 54 বছর ব্যর্থ হয়েছে। 54 বছর যে ব্রিটিশের বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা যদি 54,000 বছর রাখেন, আপনি আমরা রাস্তায় গিয়ে যেমন কবর আশা করতে পারেন না, ঠিক তেমনি ভাবে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য ন্যায় বিচার বাংলাদেশের প্রতিষ্ঠা হোক, আপনারা চান কি চান না? বাংলাদেশের চুরি বন্ধ হোক, আপনারা চান কি চান না? ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে চুরি বন্ধ করা যায় নাই, যাবো না। শুধু ইসলামের বিচারে 3 মাসের জন্য হবে। ইসলামের বিচার যে বাংলাদেশে যারা চুরি করবে পেটের দেয় না, একটা হলো অসহায় হয়ে করে ফেলেছে। কিন্তু আপনি ব্যাংক চুরি করবেন, শেয়ার বাজার চুরি করবেন, সরকার বাজেট দিয়েছে রাস্তার, আপনি রোড না দিয়ে বাস দিয়ে টাকা চুরি করবেন, আপনি গম চুরি করবেন, বাজেট চুরি করবেন, ব্যাংক ডাকাতি করবেন, আপনি রাষ্ট্রের আপনার রিজার্ভ চুরি করবেন। ইসলাম বলে আসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাহু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। বাংলাদেশে এত পুলিশ, এত থানা, এত বিজেপি, এত র্যাব, তারপরে চুরি বন্ধ কেন করা যায় নাই? কারণ যে সিস্টেম আছে এই সিস্টেমে পারবেন না। আরে পুলিশও লাগবে না, থানাও লাগবে না, কারাগারও লাগবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনি আরো 2 মাস ক্ষমতায় আছেন, আপনি ঘোষণা দেন আগামী 2 মাস যারাই চুরি করবেন সোনালী উদ্যানের হাত পর্যন্ত কেটে ফেলে গাছে চলে রাখবো। দেখবেন বাংলাদেশে আপনার দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস করবে না। আজকে প্রকাশ্যে আমাদের দেশে শুট করা হয়। গতকাল আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের মতো মানে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। কেন গুলি করার সাহস পায়? এই ব্রিটিশের বিচার ব্যবস্থার কারণে এগুলো হচ্ছে। আপনি ইসলামের কিসাস নিয়ে আসেন, আপনি ইসলামের হক নিয়ে আসেন, ইসলামের কিসাস বিনামূল্যে 1 মাসের জন্য বাংলাদেশে বাস্তবায়ন করেন, আরেকজন মানুষকে খুন করার সাহস বাংলাদেশে আর কেউ করবে না। সুতরাং ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা বাংলাদেশে হোক,
আমাদের দেশের শরিয়ার কোর্ট হোক, শরিয়ার আলোকে আমাদের রাষ্ট্র পরিচালিত হোক, কোরআনের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক, সর্বদা আমার আদর্শের আলোকে আমার রাষ্ট্র পরিচালিত হোক। একমত আছেন না ইনশাআল্লাহ? এজন্য সব সমস্যার সমাধান বলেন, সব সমস্যার সমাধান দূরে বলেন না, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ। বাংলাদেশের গণতন্ত্র 54 বছর দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সব কিছু দেখেছেন, কেউ বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের জন্য শুরু হয়েছে। আফগানিস্তান থেকে গিয়েছে সিরিয়ায়, সিরিয়া থেকে যাচ্ছে আফ্রিকায়। এই ঢেউ আসবে তুরস্কে, এই ঢেউ আসবে তুর্কিস্তানে, এই ঢেউ আসবে এমনে। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, তারুণ্য প্রস্তুতি হন। বাংলাদেশে একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে ইসলামী সমাজ, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ। আমরা সেই বিপ্লবের শরীর তৌফিক আমাদের সবাইকে দান করেন। হুজুরের সামনে বসে আমি কিছু কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হৃদয়ের টুকরা মুনাজির মিল্লাত, সকল বাতিলের মুখোশ উন্মোচনকারী আল্লামা নুরুল ইসলাম মলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক কর্মমুখ হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ হযরত বাতিলের বিরুদ্ধে যে মিশন শুরু করেছিলেন, হযরতকে দেখে 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 এখন তো আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় আমরা তৈরি হয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ কোন বাতিল মুনাজারা করতে আল্লামা নুরুল মলিপুরি লাগবে না ইনশাআল্লাহ। রেজাউলের মাদ্রাসায় যথেষ্ট ইনশাআল্লাহ। সুতরাং আল্লামা মলিপুরি সাহেবের সাথে মুনাজারা করতে হলে আগে আমাদেরকে ওভারটেক করে যেতে হবে। আর আমাদেরকে কোনো বাতিল ওভারটেক করবে, বাংলাদেশে এমন কোনো বাপের বেটা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে মিশন নিয়ে আসি, যে ভিশন নিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের খিদমত ইখলাসের সাথে বিশুদ্ধ পন্থায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর।